হাই এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আজকে সন্ধ্যায় আমার খুব পেঁয়াজু খাইতে মন চাইতেছিল। তো আমি সবসময় বাইরে থেকে কিনে এনে খাই, বাসায় কখনো বানাই না। কিন্তু আজকে আমি আমার মাকে বললাম আমাকে একটু পাক কি পেঁয়াজু বানায় দিতে। তো যেই কথা সেই কাজ। মা মসুরি ডাল ভিজে রাখে কিছুক্ষণ, তারপর আমি একটু ব্লেন্ড করে দেই মাকে। সাথে একটু ময়দা দিয়ে পেঁয়াজ আহ, পেঁয়াজ, মসুরি ডাল, কাঁচামরিচ, তারপরে ধনিয়া পাতা সব কিছু দিয়ে মা চুলায় বসায় দেয়। কিন্তু ওই আগের ভিডিওটা আমি করতে পারিনি, আমি একটু বাইরে গিয়েছিলাম। তারপর এসে আমি ভিডিওটা শুরু করি, তখন দেখি মা মেকিং শুরু করে দিয়েছিল। তো আর কি করার, আমি সাথে সাথে ভিডিও অন করে ফেললাম। তো আমরা যেহেতু 3জন মানুষ, খুব বেশি না, অল্প একটু বানাইছে। আমরা 3জনে যতটুকু খেতে পারবো ততটুকুই বানিয়েছে। বা তোমরা কে কে পান্তা ভাত দিয়ে পেঁয়াজু দিয়ে খেতে পছন্দ করো? আমি তো পান্তা ভাত দিয়ে পেঁয়াজু দিয়ে খেতে খুবই পছন্দ করি। যদিও এটা রাতে রান্না করা হয়েছিল, সন্ধ্যার পরে। তারপরেও আমি ওই মাঝে দুপুরে ভাত রেঁধেছিল, ওই ভাতটা দিয়ে রাতে পেঁয়াজু দিয়ে পান্তা ভাতের মতো করে তারপর খেয়েছি। আমি তো খুবই পছন্দ করি পান্তা ভাত দিয়ে আলু দিয়ে পেঁয়াজু দিয়ে খেতে। এটা বেশিরভাগ ঠান্ডা, এখন তো ঠান্ডা, বেশিরভাগ বর্ষার দিনেই পান্তা ভাতটা খেতে ভালো লাগে, গরমের দিনে। তারপরে মা কী করলো, এটা তুলে ফেললো। তুলে তারপর আরেকবার দিয়ে দিবে, আমি সেই ভিডিওটাও দেখাচ্ছি। এই যে মা আবার দিতেছে। তো তোমরা কে কে পছন্দ করো পান্তা ভাত দিয়ে পেঁয়াজু দিয়ে খেতে? তোমরা একটু কমেন্ট করে বলো তো। তা আর কি করার, মা দিতেছে আর আমি একটু একটু করে ভিডিও করতেছি। তোমাদের সাথে কি নিয়ে গল্প করা যায়? আমি না অনেক রকমের স্টোরি বলতে পারি। আসলে কীরকমভাবে স্টোরিটা বলবো সেটা ডিসাইড করতে পারতেছি না। তোমরা আমাকে কমেন্ট করে সাজেস্ট করো তো, কী ধরনের হিস্ট্রি তোমরা শুনতে চাও। আসলে ওই যে অনেক মেয়েরা হাজব্যান্ড নিয়ে, ডিভোর্স নিয়ে, তারপর সতী নিয়ে এই ধরনের গল্প বলে, বা প্রেম নিয়ে গল্প বলে। আমি ওই ধরনের গল্প আসলে বলতে চাই না। আমি একটু ডিফারেন্ট টাইপের কন্টেন্ট আনার চেষ্টা করতে চাইতেছি। কোন ধরনের কন্টেন্ট আনলে আমার ভিডিওগুলো ভাইরাল হবে বা আমার ভিডিওগুলো মানুষ দেখবে, আসলে আমি সেটা নিয়ে চিন্তা করতেছি। আসলে ক্রিয়েটিভ জিনিসটা একটা অন্যরকম জিনিস। আর যেহেতু আমার প্রফেশনটা অন্য ছিল, এটা আমার প্রফেশন না। আমি যেহেতু একজন বিজনেস ওম্যান, স্মল বিজনেস ওম্যান, তো আমার কন্টেন্টগুলো আলাদাই থাকে, বা কন্টেন্ট ক্রিয়েশন যে আমি করব সেটা আমি কখনো ভাবিনি। কিন্তু কিছুদিন আগে আমার এক ফেভারিট ইউটিউবার আছে, মুম্বাইকার নিখিল, সে বলেছিল যে তুমি যদি কিছু করতে না পারো তবুও তুমি অল্প করে হলেও কিছু কন্টেন্ট ক্রিয়েট করে ইউটিউবে দাও, তাহলে একটা সময়ের পরে তোমার একটা ভালো ইনকাম সোর্স শুরু হবে। তো তার কথা শুনেই না, আমার তো অনেকগুলো ইউটিউব চ্যানেল খোলা ছিল আর 5 বছর আগ থেকে আমি বিজনেসে ট্রাই করতেছিলাম। তো আমি কখনো কন্টেন্ট ক্রিয়েট করি নাই। তো ওনার কথা শুনে তারপরে আমি জানুয়ারির 1 তারিখ থেকে শুরু করলাম। ভাবলাম যে এই বছরটা আমি ভালো একটা কন্টেন্ট ক্রিয়েট করব এবং ইউটিউব আর ফেসবুকে দিব। এখন একটা ভালো টাকা ইনকাম করা যায়, এই দিকটাও একটু মনোযোগ দিতে হবে। তো সেই কারণে আমি এইদিকে মনোযোগ দেওয়া শুরু করছি, একটু একটু করে ভিডিও মেক করতেছি। তো আমি এখনও ভালো ভিডিও মেক করতে পারি নাই। আরও সুন্দর করে মেক করার জন্য আমাকে একটু টাইম লাগবে, আর 1-2 মাস লাগবে। তারপর দেখবো আমি আরও সুন্দর সুন্দর ভিডিও আনবো এবং অনেক সুন্দর কন্টেন্ট মেক করে তোমাদের দেখাবো।
বাসায় হচ্ছে কিছু জিনিস লাগবে, যেহেতু আমার রান্নাঘরটা খুবই ছোটো, তো দেখা যাচ্ছে যে আমি ভালো করে ট্রাইপড রাখতে পারতাছি না। আর হচ্ছে দেখতে হবে, আমার কিছু ট্রাইপড কিনতে হবে, তারপর হচ্ছে আমি ভালো ভিডিও মেক করতে পারি।